আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত করছে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যজোট। ৪৫ ঘন্টা ধরে চলছে তাদের এই আন্দোলন। শাহবাগে আছেন সহকর্মী রাশেদ আনিস। শুরুতেই সেখানকার আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রাশেদ, সমাবেশে কারা কারা যোগ দিয়েছেন একটু বলবেন এবং তারা আসলে কি বলছেন, কি বলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন? সমাবেশ কিন্তু শুরু হয়েছে, আমি যদি বলি রাজপথে কিন্তু নেতারা, এনসিপি নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নেমেছেন। এখন পর্যন্ত ৪৫ ঘন্টা পেরিয়েছে। আপনি জানেন ২ দিন আগে রাত ১০টার দিকে হঠাৎই যমুনা সামনে কিন্তু অবস্থান নেন তারা, এবং তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আগে রাজপথ না ছাড়ার দাবি জানান। এরপর কিন্তু এনসিপি এবং অন্যান্য হেফাজত ইসলাম, ইসলামিক আন্দোলন, জামাতে ইসলাম সহ অনেক বড় একটি সমাবেশ অনুষ্ঠিত হয় যমুনার ঠিক সামনেই ৫টি ট্রাকে করে মঞ্চ করে। এবং তখন কিন্তু গতকাল বিকেল ৪:৩০টার দিকে কিন্তু ঘোষণা আসে যে শাহবাগের অবস্থান করবেন হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। এবং এরপর থেকে কিন্তু এখন শাহবাগের সামনে জড়ো হয়ে আছেন প্রায় হাজার হাজার মানুষ। তারা কিন্তু বলছেন, এনসিপির যারা নেতারা রয়েছেন, আখতার হোসেনের সাথে আখতার হোসেন কিছুক্ষণ আগে কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে তারা শাহবাগ ছেড়ে যাবেন না। এবং তারা আরেকটি বিষয় বলেছেন, একটু পর মাহবুব, আপনি জানেন রাত ৮টার দিকে উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে। তারা আশা করছেন যে বৈঠক থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হবে। যেই ৩ দফা দাবিতে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন, সেই ৩ দফা দাবির মাঝে প্রথম যেই দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমিশন আইনে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে। এই ৩ দফা দাবিতে কিন্তু শাহবাগে তারা সমাবেশ করছেন, গণজমায়েত করছেন এবং সকল নেতারা এসেছেন। কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যদি উপর থেকে কোনো চাপ এসে শাহবাগের এই গণজমায়েত বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে সেটি প্রত্যাহার তিনি যদি নাও করেন, তাও যাতে আন্দোলনকারীরা এই রাজপথ ছেড়ে না যান, শাহবাগ ছেড়ে না যান, এরকম কিন্তু একটি বার্তা দিয়েছেন। এবং আপনি জানেন যে এই শাহবাগের হাত ধরে শাহবাগেই কিন্তু গণজাগরণ মঞ্চের একসময় গণজাগরণ মঞ্চ হতো, কিন্তু এখন কিন্তু কালের পরিক্রমায় ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু হচ্ছে। একের পর এক স্লোগান যেটি গেল ১৬ বছর ধরে দেওয়া হতো, এখন কিন্তু ঠিক তার উল্টো স্লোগানগুলো কিন্তু আসছে। এই দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগ যে পরিমাণে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই সবগুলো হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন তারা। শাপলা চত্বরে অপারেশন সার্চলাইটের নামে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার সহ পিলখানা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ দমনের নামে যেই ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার। তার পাশাপাশি সবশেষ যে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে ১৪০০-র উপর ছাত্র জনতা, তাদের বিচার তারা চাচ্ছেন। এই দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগ ক্রসফায়ার খুনের নামে যাদের প্রাণ হরণ করেছেন তাদের বিচার চাচ্ছেন। এবং মোদি বিরোধী আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছিল ২০২১-এ, সেটির বিচার চাচ্ছেন। তারা কিন্তু পরিষ্কারভাবে ৫ আগস্টের পর থেকেই কিন্তু বলে আসছিলেন মাহবুব যে তারা চান আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর সব কিছুকে নিষিদ্ধ করা। তারা চান আন্তর্জাতিক। রাশেদ আনিস, অনেক ধন্যবাদ যুক্ত হবার